মিথুন রাশি এবং শনিদেব দুটির এনার্জির মধ্যে বিস্তর ফারাক রয়েছে, কিন্তু বেশ কিছু জায়গায় দুটি এনার্জির মধ্যে সঠিক ভারসাম্য সেটিও রয়েছে। আপনার জন্মকুণ্ডলিতে যদি মিথুন রাশির ভাইব্রেশন এবং শনিদেবের ভাইব্রেশন ঠিকঠাক ব্যালেন্সড অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু জীবনে পর্যাপ্ত সাকসেস সেটা আপনারা পেতেই পারেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্যে, অথবা আপনার শনিদেব যদি মিথুন রাশিতে অবস্থান করে থাকে, সেক্ষেত্রেও এই ভিডিওটি আপনার জন্যে। আলোচনা করব 10টি তুলনাত্মক দিক, আর এই 10টি তুলনাত্মক দিকের মধ্যে অন্ততপক্ষে 4টি যদি সঠিক ব্যালেন্সড অবস্থায় আপনার জন্মকুণ্ডলিতে থাকে এবং আপনি যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক হয়ে থাকেন, সেক্ষেত্রে সাকসেস এটা পাবেন। আর আপনার দুর্বলতা কোথায়, এই বিষয়টিও এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আপনার সাকসেস পয়েন্ট বা সাফল্যের রহস্য লুকিয়ে রয়েছে আপনার মধ্যে কতটা ব্যালেন্স এবং বুদ্ধিমত্তার প্রয়োগ করতে পারছেন তার উপর। ভিডিওটি দেখতে শুরু করেছেন, কমপ্লিটলি দেখবেন এবং যে জায়গায় সমস্যা থাকবে আপনি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই দেখব দুটি এনার্জির সঠিক ভাইব্রেশন বা প্রকৃতি। তাহলে মিথুন রাশি হচ্ছে বায়ুতত্ত্ব এবং দ্বিস্বভাবযুক্ত, অর্থাৎ এই যে দ্বিস্বভাব অর্থাৎ ডুয়েল মেন্টালিটি, এই বিষয়টি মিথুন রাশির জাতকের মধ্যে দেখতে পাওয়া যায়। শনিদেবের মধ্যে ডুয়েল মেন্টালিটি এই বিষয়টি কিন্তু নেই। শনিদেব বায়ুতত্ত্ব প্রভাবিত রাশি এবং নিয়ম এবং শৃঙ্খলা এই দুটিকে গ্রহণ করে বা আঁকড়ে ধরে থাকতে পছন্দ করে। তাহলে মিথুন রাশির দ্বিস্বভাব এটা যদি কিছুটা হলেও এক জায়গায় কনসেন্ট্রেট করা যায়, সেক্ষেত্রে শনিদেবের ধৈর্য যদি মিথুন রাশির জাতকের মধ্যে পর্যবেসিত মাত্রায় থাকে, মিথুন রাশি 100% সাকসেস পাবে, এতে কোনো ডাউট নেই। সুতরাং ধৈর্য এই বিষয়টি শনিদেবের কাছ থেকে মিথুন রাশিকে গ্রহণ করতে হবে। 2 নম্বর যে পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে দুটি এনার্জির মেন্টালিটি বা মনোভাব। মিথুন রাশির জাতকরা কিন্তু সদা কৌতূহল প্রবণতা হয়ে থাকে। এরা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পছন্দ করে না। পরিবর্তনশীল এদের জীবনের একটা অঙ্গ এটা বলা যেতে পারে। কিন্তু শনিদেব খুব একটা পরিবর্তন এটাকে পছন্দ করে না। গম্ভীর এবং দায়িত্বের কারক প্ল্যানেট আপনারা বলতে পারেন। সুতরাং মিথুন রাশির জাতককে কিন্তু নিজের কর্মজীবনে অনেক বেশি দায়িত্ব এই বিষয়টিকে নিতে হবে। মিথুন রাশির জাতকরা কিন্তু যে কোনো বিষয়কে একটু হালকাভাবে নেওয়ার চেষ্টা করে, তার ফলে এদের সাকসেস লেভেল কিছুটা হলেও কমে যায়। কিন্তু যদি কিছুটা হলেও দায়িত্ববোধ এবং ডেডিকেশন কর্মক্ষেত্রে মিথুন রাশি দেখাতে পারে, যেটা কিন্তু শনিদেব প্রদান করে থাকে, তাহলে মিথুন রাশি ডেফিনেটলি সাকসেস পাবে। সুতরাং কর্মক্ষেত্রে ডেডিকেশন লেভেল এটা বাড়াতে হবে, যা শনিদেব দিয়ে থাকে। আপনি দেখে নিন যে 10টি পয়েন্ট বলছি, আপনার দুর্বল জায়গা কোনটি। অ্যাকচুয়ালি আপনার দুর্বল জায়গা যে স্থানে রয়েছে সেটির পিন পয়েন্ট প্রেডিকশন এবং তার রেমেডি করলেই আপনি 100% সফলতা পাবেন। তবে রেমেডি মানে এটা কখনোই নয় যে আপনাকে প্রচুর জেমস স্টোন ধারণ করতে হবে বা কবজ মাদুলি তাবিজ এগুলা ধারণ করতেই হবে। আপনি আপনার জীবনের কিছু ছোট ছোট পরিবর্তন করে বড় লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। আমার উদ্দেশ্য সেটাই। মন দিয়ে ভিডিওটি দেখুন এবং নিজের জীবনের সাথে উপলব্ধি করার চেষ্টা করুন। 3 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এদের চরিত্র। দেখুন, মিথুন রাশি সবসময় অধিক কথা বলাই পছন্দ করে, শুনতে সেই অর্থে চায় না। এরা যে কোনো বিষয়ের অন্তর্নিহিত গূঢ় রহস্য খোঁজার চেষ্টা করে। ফলে মিথুন রাশি অনেক বাস্তববাদী এবং যুক্তিবাদী বলা যেতে পারে। শনিদেবের মধ্যেও কিন্তু এই গুণটি বিশেষভাবে রয়েছে। শনিদেব কিন্তু বাস্তববোধ এই বিষয়টি প্রদান করে থাকে। শনিদেবের মধ্যেও কিন্তু রয়েছে একাত্মতার কারক গ্রহ হিসেবে আমরা শনিদেবকে দেখতে পারি। খুব বেশি পরিবর্তন বা কৌতূহল এটা শনিদেব দেয় না। এই গুণটি যদি আপনার মধ্যে রয়েছে, এখানে শনিদেবের চরিত্র এবং মিথুন রাশির চরিত্রের মধ্যে অনেক বেশি সাদৃশ্য এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনার মধ্যেও যদি এই গুণটি থাকে, ডেফিনেটলি সাকসেস পাবেন, এতে কোনোরূপ ডাউট নেই।
4 নম্বর যে বিশেষ পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে দুটি এনার্জির স্পিড বা গতি। দেখুন, মিথুন রাশি বুধ প্রভাবিত রাশি এবং খুব দ্রুতগামী প্ল্যানেট, একটা রাশি থেকে অপর রাশিতে খুব দ্রুত চলে যায়। তার ফলে কিন্তু মিথুন রাশির জাতকদের মধ্যেও যে কোনো বিষয়কে গভীরভাবে ভাবার সমস্যা রয়েছে, অর্থাৎ কোনো একটা বিষয়কে চিন্তা ভাবনা করছে কিন্তু পরক্ষণেই সেই জায়গা থেকে হেঁটে যাওয়ার প্রবণতা, এই বিষয়টি মিথুন রাশির মধ্যে দেখতে পাওয়া যায়। শনিদেব হচ্ছে ধীর স্থিরের কারক গ্রহ। আপনি তখনই সাকসেস পাবেন যখন একই বিষয়ের উপর দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে কনসেন্ট্রেট করতে পারবেন। সুতরাং এখানে চরিত্রগত দিক দিয়ে কিছুটা ভারসাম্যের অভাব রয়েছে মিথুন রাশি এবং শনিদেবের মধ্যে। আপনাকে দেখতে হবে শনিদেবের কাছ থেকে পারফেক্ট ধৈর্য, এই বিষয়টি আনার চেষ্টা আপনাকে করতেই হবে। 5 নম্বর যে বিশেষ কোয়ালিটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে দুটি এনার্জির প্রধান গুণ। দেখুন, মিথুন রাশির প্রধান গুণ হচ্ছে বিশ্লেষণ করা এবং প্রত্যেকটা বিষয়ের মধ্যে যুক্তি খোঁজার চেষ্টা, এটি মিথুন রাশির জাতক জাতিকা করে থাকে। তার ফলে এরা কিন্তু সবসময় ঠকে যায় না। একটা বিষয় আদতে যেটা, মিথুন রাশি কিন্তু সেটারই অন্বেষণ করে থাকে। শনিদেবের মধ্যেও কিন্তু এই গুণটি বিশেষভাবে রয়েছে। কঠিন অধ্যবসায় এবং পারফেকশনের কারক গ্রহ হিসেবে আমরা শনিদেবকে ধরতে পারি। সুতরাং এই দুটি গ্রহের বা এই দুটির শক্তির সঠিক ভারসাম্য যদি আপনার মধ্যে রয়েছে, অর্থাৎ যে কোনো বিষয়কে ঠিকঠাক বিশ্লেষণ করে তার মতো সিদ্ধান্ত নিয়ে যদি আপনারা কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, ডেফিনেটলি সাকসেস আসবে। এই জায়গাতে কিন্তু শনির ভাইব্রেশন আপনাদের ভীষণ রকম প্রয়োজন। 6 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মিথুন রাশির দুর্বল দিক। দেখুন, এরা চরম লেভেলের অস্থির হয়ে থাকে। এরা কখনোই এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না বা একই কাজে দীর্ঘদিন লেগে থাকতেও পারে না। সদা বাইরে বেড়াতে চলে যাওয়ার মেন্টালিটি তৈরি হয়ে যায়। শনিদেব কিন্তু কোনো একটি কাজকে শুরু করে সেই কাজটি কমপ্লিট করাকে প্রায়োরিটি দিয়ে থাকে, অর্থাৎ একসাথে প্রচুর কাজ করব না, কিন্তু যেটা করব সেটা কমপ্লিটলি করব। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গায় বেশ প্রবলেম এটা চলে আসে। মিথুন রাশির নিজের ট্যালেন্টের 100% কাজে লাগাতে পারে না, কারণ ধৈর্যের বড়ই অভাব। সুতরাং ধৈর্য ধরে যদি আপনারা কনসেন্ট্রেট করতে পারেন, শনিদেব আপনাদের ভাগ্যের অধিপতি, আপনারা কিন্তু পারফেক্ট রেজাল্ট পাবেন, এতে কোনোরূপ ডাউট নেই। 7 নম্বর যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কর্মপন্থা। মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু কাজ ভালোবাসে। এরা প্রচুর কর্মী এবং পরিশ্রমী, এতে কিন্তু কোনো ডাউট নেই। নতুন নতুন কাজ করা, নতুন নতুন উদ্ভাবনী শক্তি, এগুলির ইমপ্লিমেন্টেশন করে জীবনে এগিয়ে যেতে চায়। শনিদেব সেও কিন্তু পরিশ্রমের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ। তবে শনিদেব নিত্য নতুন পরিকল্পনায় বা পরীক্ষা নিরীক্ষার দিকে যায় না। যে কাজ যেভাবে করতে হবে সেই কাজকে সেইভাবেই করার দিকে শনিদেব মনোসংযোগ করে থাকে। আপনার মধ্যে নতুন নতুন আইডিয়া রয়েছে, তার ফলে কিছু কিছু কাজে আপনারা খুব দ্রুত সাকসেস পেয়ে যেতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা খুব উদ্যমের সঙ্গে কাজ শুরু করে সেই কাজকে কমপ্লিট করতে পারেন না। সুতরাং এই জায়গায় শনির পজিটিভ ভাইব্রেশন আপনাদের কিন্তু ভীষণ রকম দরকার। যে কাজটি যতক্ষণ লাগার কথা এবং একটি কাজকে শুরু করে সেই কাজকে কমপ্লিট করা, এই বিষয়ের উপর আপনাদেরকে জোর দিতে হবে, যেটা কিন্তু শনিদেব দিয়ে থাকে। আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব যদি পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে বারবার আপনাকে পিছিয়ে যেতে হবে। 8 নম্বর যে দিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রিলেশনশিপ বা সম্পর্ক। দেখুন, মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু সবসময় সম্পর্কের ক্ষেত্রে চরম লেভেলের উদাসীন, এটা বলা যাবে না, কিন্তু সম্পর্ক নিয়ে অনেক বেশি ম্যাচুরিটি, এই বিষয়টিও বলা যাবে না। এরা নিত্য নতুন সম্পর্ক তৈরি করতে ভালোবাসে, কিন্তু সম্পর্কের গভীরতাকে সেই অর্থে প্রায়োরিটি দেয় না। তার ফলে কিন্তু এদের সংসার জীবনে ছোটোখাটো প্রবলেম এটা লেগেই থাকে। শনিদেব কিন্তু একাধিক সম্পর্কে বিশ্বাস করে না। শনিদেব কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট লয়াল বা বিশ্বাসভাজন। তাই শনিদেবের এই গুণটি আপনার মধ্যে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার সাংসারিক জীবনে পজিটিভ ভাইব্রেশন এটা আসবে।
এবং আপনার যদি বিবাহ না হয়ে থাকে, কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেক্ষেত্রে সম্পর্কের গভীরতাকে ধরে রাখার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে। লাইফ পার্টনার বলুন বা প্রেমিক প্রেমিকা বলুন, তাকে যতটা সময় দেওয়ার বা যতটা গুরুত্ব দেওয়ার, সেই গুরুত্ব আপনাকে অবশ্যই দিতে হবে। কিছুটা চাইল্ডহুড এই বিষয়টি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। শনিদেবের মধ্যে রয়েছে যে কোনো বিষয়কে গভীরভাবে বিশ্লেষণ করা। সম্পর্ক এমন একটা বিষয় যেখানে যদি মনের মিল না থাকে, বিশ্বস্ততা পরস্পরের প্রতি না থাকে, সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রেও নেগেটিভ ইফেক্ট পড়ে। 9 নম্বর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীবন দর্শন বা আধ্যাত্মিক শিক্ষা বা আধ্যাত্মিক সচেতনতা। দেখুন, মিথুন রাশির খুব একটা আধ্যাত্মিক সচেতন এই বিষয়টি বলা যায় না। জীবন দর্শন হিসেবেও এরা যথেষ্ট হালকা। প্রত্যেকটা জায়গার গুরুত্ব সেই অর্থে দেখে না, পরিস্থিতি যেমন সেই অনুযায়ী নিজেকে চালনা করার ক্ষমতা এটি মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। কিন্তু গুরুগম্ভীর সমস্যায় কিভাবে বেরিয়ে যেতে হবে সেই পথে পাওয়া যায় না। তাই অল্প সমস্যাতেই মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু দিশাহারা হয়ে পড়ে। শনিদেবের মধ্যে রয়েছে চরম আধ্যাত্মিক লেভেল। ন্যায়নিষ্ঠার কারক গ্রহ হচ্ছে শনিদেব। আপনার সামনে যত বড়ই সমস্যা আসুক না কেন, সেই সমস্যাকে কাটিয়ে ওঠার ক্ষমতা সেটা শনিদেব জন্মকুণ্ডলিতে শুভ থাকলে অবশ্যম্ভাবী সম্ভবপর হয়। শনিদেব ধৈর্য ধরে সময়কে সময়ের পরিস্থিতি বুঝে মোকাবেলা করার ক্ষমতা এটি শনিদেব প্রদান করে থাকে। সুতরাং আপনার জীবনে সমস্যা আসবেই, কিন্তু সেই সমস্যায় যদি আপনি বারবার অস্থির হয়ে পড়ছেন, তার মানেই হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব শুভভাবে নেই। শনিদেবের গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে। 10 নম্বর যে দিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যদি শনিদেব মিথুন রাশিতে অবস্থান করে থাকে। দেখুন, এটি কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। শনি ধৈর্যের কারক গ্রহ, আর মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে রয়েছে পর্যাপ্ত বুদ্ধি। সুতরাং ধৈর্য ধরে বুদ্ধির প্রয়োগ করতে পটু হয়ে যায়। যদি আপনার শনিদেব মিথুন রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে যথেষ্ট ধৈর্য এই বিষয়টি যেমন থাকবে, সংযম এই বিষয়টি যেমন থাকবে, একই রকমভাবে পরিশ্রম করার ক্ষমতা এবং একই জায়গায় কন্টিনিউয়াস পরিশ্রম করার ক্ষমতা এই বিষয়টি প্রদান করে দেয়। সুতরাং এটিকে যথেষ্টই পজিটিভ বলা হয়েছে। মিথুন রাশির ঘরে শনিদেব অত্যন্ত যোগকারক, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। এখানে যে 10টি দিক নিয়ে আলোচনা করলাম, আপনার জীবনের স্ট্রং পয়েন্ট কোনটি বা উইক পয়েন্ট কোনটি সেটি আপনি লিখে দিতে পারেন। সেক্ষেত্রে এর প্রতিকার নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করে দেখব। ধন্যবাদ, ভালো থাকবেন।